খেলতে পারবো অবশ্যই। যাও। আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আজকে একটা ছুটির দিন হলে সবারই একটু রিল্যাক্সে কাটে। সকালে উঠে বাচ্চা কাচ্চাকে রেডি করো, তাদের ব্যাগ গোছায় দাও, খাবার রেডি করো, এইসব ঝামেলা হয় না, টেনশন নাই দেখে ঘুমটাও একটু আস্তে আস্তেই ভাঙে আর বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে দিনটা শুরু করা যায়। আম্মু, পাপা খালি টিভি দেখতে দেয় না? হ্যাঁ, টিভি দেখতে বসলেই পাপা কি বলে? চ্যালেঞ্জ টাচ করো, পড়ালেখা। ভাইয়া চকলেট দিয়েছে? ভাইয়া ভালো পারো, না দুষ্ট? পারো। তাহলে কি দুষ্ট এখন পাপা? হ্যাঁ, পাপাকে একটু কুতু কুতু করে দাও। কত পাপার এখানে আছে? আচ্ছা, তো এখানে কুতু। এখানে নাই, হ্যাঁ, এখানে কুতু নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে আছে। খালি এখানে আছে। যাও, পাপাকে কুতু করে দাও। আমার এখানে নাই। তোমার নাই? নাই, সত্যি নাই? আছে তো। আজকে যেহেতু শনিবার, তো চিন্তা করলাম যে সানার চুলে একটু তেল দিয়ে দিই। সপ্তাহে অন্তত একদিন হলেও আমি চুলে তেল দিয়ে দেই, না হলে দেখা যায় চুল সপ্তাহে 5 দিনই বেনি করা হয়, তো চুল আটকায় রাখা হয় অনেক লম্বা একটা টাইমে, এটাতে কিন্তু চুলটা একটু রাফও হয়ে যায়। পার্সোনালি আমার কাছে মনে হয় যে চুলে তেল দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ চুলের যে রাফনেস এটা কিন্তু তেল ছাড়া ঠিক হয় না। যে তেলটা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে ভিভা ন্যাচারালের একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমি আইহার্ব থেকে নিয়েছিলাম। আর এই তেলটার একটা মজার জিনিস হচ্ছে এটা সবসময় জমাট বেঁধে থাকে। ইউজুয়ালি আমরা দেখছি না যে শীতকালে মানে তেল জমাট বেঁধে থাকে, বাট এই তেলটা গরম কি শীত কি সবসময় আমি এরকমই দেখি যে একটু জমাট বাঁধা। আর তেল দেওয়ার সময় আমি যে জিনিসটা করি, একদম গোড়ায় গোড়ায় তেলটা দেই, আস্তে আস্তে আলতো আলতো হাতে দেই, খুব বেশি ঘষাঘষি তো করা যাবে না গোড়াতে। আর তারপরে হচ্ছে বেঁধে একটা খোপার মতো করে দিই, ঘন্টাখানেক কিভাবে রেখে তারপরে শ্যাম্পু করে সুন্দর করে কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলি। আজকে দুপুরবেলায় আমরা একটা দাওয়াতে যাব, সেটা হচ্ছে একটা জন্মদিনের সানার জন্য এই ড্রেসটা বের করলাম। এখন বাইরে মোটামুটি ভালোই গরম, তো এই জন্য ভাবলাম যে এটা কটনের একটা ফেব্রিক আছে আর ড্রেসটাও খুব সুন্দর। আর আমি যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে এইটা, খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক, আর এই কালার কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগছে। আর এখন তো আমি একটু এরকম আলিয়া কাট টাইপের একটু বড় ঘেরালা ড্রেস পরতে বেশি কমফোর্ট ফিল করি রাদার দেন নরমাল 3 পিস আর কি। তো এটার পিছনেও কুচি ছিল, সামনেও সুন্দর কুচি ছিল, এটার ওড়নাটাও একটা বিশাল একটা ওড়না ছিল, আর একদম বড় বড় মানে লোটাসের প্রিন্ট আমার খুব ভালো লাগছে। আমার আর শানের আমাদের দুইজনের ড্রেসই আপনারা পেয়ে যাবেন লাভ অফ ফ্যাশন নামের একটা পেজে, যেটা লিংক হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এই যে আমি রেডি হয়ে গেছি, একটু মেকআপ করছি, চুলটাও বেঁধে নিয়েছি কারণ অনেক গরম। আর এখন আমরা রওনা দিলাম, তো ফাইনালি রওনা দিলাম 12:30টার দিকে। পৌঁছাতে আমাদের 2টার মতো বাজছে। আর এখানে সবাই চলেও আসছে। জাপানের না বাসাগুলা খুব বেশি বড় বড় হয় না, ছোট ছোট বাসা হয়। তো যখন কেউ এরকম কোনো একটা অ্যারেঞ্জ করে একটা দাওয়াতের প্রোগ্রাম একটু বড় আকারে, তখন দেখা যায় সবাই করে কি নিয়ারেস্ট যে কমিউনিটি সেন্টারটা আছে সেটাই ভাড়া করে, তাহলে একটু মানে বেশি মানুষকে অ্যাকোমোডেট করা যায়। আর না হলে দেখা যায় যে এই মানুষগুলা কোথায় বসবে, কি করবে, বাচ্চাগুলা কি করবে, ঘরের মধ্যে একটা হজবরলা লেগে যায়। তো ওরা যে জায়গাটা ভাড়া করছিল একটা কমিউনিটি সেন্টার, বাইরের লোকেশনটা এত সুন্দর ছিল যে আমরা এখানে মানে যেই আমরা প্রথমে সবাই মিলে বাইরে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই যে আমার সানা পাখিকে কি কিউট লাগতেছে, মাশাআল্লাহ। কেমন দোলনা, কি হচ্ছে দোলনাটা? এটা এরকম আছে না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওই এরকম হয়ে যায়। তুমি দোল দাও তাহলে এটা হবে, তোর পরে যাও না। তো খেলার জায়গা আছে বাচ্চাদের এখানে। কি বলে সানায়া, ও বাস চালাচ্ছে নাকি? হ্যাঁ, বাস চালাচ্ছে। বাস। হ্যাঁ সাফওয়ান, তুমি কি বলবা বলো? আমরা এখন থেকে ঠাকুরানবো করব। ঠাকুরানবো মানে কি জানো বাংলায় বলো আগে? লুকাচুরি। লুকাচুরি হয়েছে তো। এখন সাফওয়ান লুকাচুরি খেলবে। চোর কি হবে সাফওয়ান? মামা। হ্যাঁ, মামারে চোর বানায় দিছে। আসো। বুঝতে পার, জামা ভিজে যাচ্ছে, জামা ভিজে। কার হ্যাপি বার্থডে? সাউদাল। হ্যাপি বার্থডে বলেছো? বলে দাও হ্যাপি বার্থডে। আজকে সাফওয়ানের আব্বু ফাপড়ে পড়ছে। তুমি আজকে কি মনে করে সানারে খাওয়াই দিতে বসছো? না, তুমি খাইতেছিলা তাই। আমি আজকে খাইতেছিলাম। আর সানেও নিজের থেকে না করে নাই, যেটার কারণে আমি লাকি। তিনজনই ব্লগারের মেয়ে। বার্থডে গার্ল ডান হাত বাম হাত মিশিয়ে খাওয়ার চেষ্টা করছে।
আর এই যে একজন করে ছোট চিকি লাগাই। মিকি, ওয়াও কি সুন্দর মেকআপ। কে তুমি একলাই করেছো না মাম্মা করে দিছে? মাম্মি করে যাক সাফন আপুর প্র্যাকটিস হয়ে যাইতেছে যখন আমি থাকবো না। হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহ লেগে তো আমার লাগবেই। হ্যাঁ ওই সময় খাওয়াই দিবা। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, না অসুবিধা নাই, নাইমাপুরে নিয়ে আসুন এক সপ্তাহ লেগে। খাবারটা অনেক মজার ছিল, তো আমি আগেই খেয়ে নিছি। আর এদিকে আমি ক্যামেরা হাতে নিয়ে এবার সবাইকে ডিস্টার্ব করতে নামছি। মানে খাওয়ার ভিডিও করা তো আসলে একটা ডিস্টার্বেরই ব্যাপার, যার কাছেই ক্যামেরা ধরে তার কাছেই একটা আনইজিকর ব্যাপার মুখের মধ্যে খাবার দেয়া। এটা আছে না এখানে ওটা হয় তোমার ডাইনোসরের বই নিয়ে আসছো? কি করবে এই বই দিয়ে? খাই সবাই যেতে খাবো। সেন্টারের বাইরে যেরকম খুব সুন্দর একটা খেলার জায়গা ছিল না, সেন্টারের ভিতরে এরকম বাচ্চাদের জন্য একটা প্লে রুম ছিল। এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। তো এই জায়গাটায় এই প্লে রুমটা থাকাতে বাচ্চাগুলো এখানে এসে খুবই মজা করতে পারছে। বাইরে তো খেলছেই, আবার একটু পরে এসে ভিতরে খেলছে। আর এই যে সানায়া এখানে বসে বসে কিচেনে রান্না বান্না করতেছে। আমাকে বলছে তুমি কি খাবা দেখাও। এই যে সবজির পুরা ভাণ্ড বের করছে, তারপর সেখান থেকে আমাকে সে আবার একটু বেগুন ভাজি করে খাওয়াইছে। সুন্দর একটা কিচেন পাইছে, দেখো সানা এখানে এসে কিচেনে রান্না বান্না করছে। কি রান্না করে খাওয়াবে সানা আজকে আমাদেরকে? বেগুন করো, খাবো। বেগুনের মধ্যে কি দিতে হবে সানায়া? রান্না করার সময় বেগুনে কি দিতে হয়? একটা কিছু দিতে হয় না? লবণ দিতে হয় না? এটা ফিস ফিস করে দাও, ফিস 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 ফিস। না থাক, তাহলে খালি লবণেই হবে। দাও, গোটর 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 গোটর। রান্না শেষ? এখন কি করছো? এটা কাটো, কাটো। কেটে কেটে দিবা আমাকে? আমি টেবিলে বসে দিয়ে। অনেক মজা হয়েছে, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ঐশী হয়েছে, অনেক মজা হয়েছে। বিকাল হয়ে গেছে আর বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে ভিতরে, যে এখন হচ্ছে কেকটা কাটা হবে, সবাই চলে আসো। তো কেকটা আসলে খাওয়ার ওদের যত ইন্টারেস্ট, তার চেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে ওই টেবিলে আরও যে কতগুলো স্ন্যাক্স থাকে না সেগুলো। তো ওইগুলো দেখায় দেখায় ওদেরকে বলছে যে এগুলো কিন্তু নিতে পারবা তখনই যখন কেক কাটা হবে। তো সবাই দাঁড়ায় একটু সুন্দর করে ফটো সেশন করো। বাচ্চাদের ফটো সেশন হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, কিন্তু ওইগুলো খাওয়ার লোভে সবাই সুন্দর করে এসে দাঁড়ায় সুন্দর করে ছবি টবি তুলছে। আর শুধুমাত্র কেকটা কাটতে দেরি, যেই না কেক কাটা হয়েছে এরপরে কেকের উপরের যে ফন্ডেন্টগুলো ছিল সেগুলো নিয়ে টানাটানি। টেবিলের উপরে যত রকমের চকলেট ছিল যা ছিল মুহূর্তের মধ্যে একদম সবাই মিলে সাফা করে দিছে। কেক মজা, কত মজা। এটা কি কেক খেয়েছো? সাফওয়ান আগে না ঝাল একদমই খেতে পারতো না, এখন এই বাংলাদেশি প্রোগ্রামগুলো যাওয়ার পর থেকে একটু একটু করে এটা ওইটা খায় আর কি। যেমন সমুচা খাইছে সেদিন প্রথমবারের মতো, কেক খায় নাই, ওর কেকটা অবশ্য বসে বসে আমার খাওয়া লাগছে, মজা ছিল কেকটা। ইনশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা মেয়ে, আর ওর স্বপ্ন যাতে পুরো হয় আমরা দোয়া করব, এই বলে আমি শেষ করছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু পরেই চলে যাব। তো যাওয়ার আগে সবাই মিলে ও যা খেলছিল যেখানে বাচ্চারা, সেটা নিজেরাই গোছায় নিচ্ছিল। এটা কিন্তু জাপানের রুলস, বাচ্চারা যারা যারা খেলবে তারা তারা এবার গোছায় রাখবে। জাপানে মানে হল অনেক জায়গায় কমিউনিটি সেন্টার মানে কমিউনিটি হল ভাড়া পাওয়া যায়। তো ভাড়া নেওয়ার সময় আমি যেভাবে নিব ফেরত দেওয়ার সময় ঠিক সেভাবেই ফেরত দিতে হবে। খালি যে একসাথে দাওয়াত খায় চলে যায় এরকম হবে না। ওইটা চলবে না, পুরোটা পরিষ্কার করে দিতে হবে। যেমন এই যে এখানে চেয়ার ফিক্সড আছে ওদের 20টায় রাখতে হবে, একটা কম হলে ফোন দিয়ে আইনা করে ঠিক করে দেওয়া যাবে। এটা হলো ডিভাইড এন্ড কনকার থিওরি। আমাদের কম্পিউটার সায়েন্সে একটা থিওরি আছে যে কোনো প্রবলেমকে যদি ডিভাইড করা যায় যত ক্ষুদ্র ক্ষুদ্র আকারে, সেটাকে সলিউশনের দিকে চলে যাওয়া। হ্যাঁ, তো এখানকার যে প্রবলেমগুলো আছে আমাদের হচ্ছে এটা গোছানোর। এক একজন এক একটা করতেছে। যেমন আমি একটু কেক করলাম, একটু টুকটুক করে করলাম, সবাই হাত লাগাইছে, শেষ 30 মিনিটের ভিতরে সব গোছানো শেষ। মনে করে একটা অফিস, একটা সরকারি অফিসে বা একটা বেসরকারি অফিসে একটা পিয়ন থাকবো, হের উপরে হের কান্দে সমস্ত কাজ। কে বাবা, এখানে সবাই ভাগ সবাই একটু একটু হাত লাগিয়ে নিতে হয়। সব গোছগাছ শেষে তারপরে সবাই মিলে চলে গেলাম হচ্ছে নাইমার বাসায়। আর তার কারণ হচ্ছে যে নাইমার বাসায় গেছিলাম হচ্ছে একটু চা খাইতে। আসলে এত পরিমাণ চা খাইতে ইচ্ছা করতেছিল, স্পেশালি নাইমার সাথে থাকতে থাকতে এমন একটা বদ অভ্যাস হয়েছে আমার চা খাওয়ার, যে চা না খাইলে মনে হয় ভালো লাগে না। তো শুধুমাত্র চা খাওয়ার জন্য হচ্ছে ওদের বাসায় গেছিলাম। অ্যান্ড দেন ওইখান থেকে বাসায় ফেরত আসছি হচ্ছে হয়তো 11:30টার দিকে। শরীর পুরো একদম টায়ার্ড। সাফওয়ান সানায় তো ঘুমাইছে কোন সময়, আমিও মনে হয় গাড়িতে জাস্ট ঘুমাইতে ঘুমাইতে আসতেছিলাম। বাট খুব সুন্দর একটা মানে হালকা
হালকা বাতাস ছিল। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্ত, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।